আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক ভাই আমাকে জিজ্ঞাসা করে যে, "ভাই মাহমুদুল ভাই আপনি তো নিজেই ভিডিও এডিটর। তো আপনার ভিডিওগুলো আপনি কেন এডিট করে আপলোড করেন না?" কথাটা অবশ্যই লজিক্যালি এবং যুক্তিযুক্ত। তো আমি নিজেই কেন আমার ভিডিও এডিট করি না বা এডিট করে আপলোড করি না? তো এটার ১ম রিজন হচ্ছে যে আমি ১ম এ হচ্ছে ক্যামেরার সামনে আমার কথা বলার যে একটা জড়তা ছিল, আপনি যদি আমার শুরুর ভিডিওগুলা দেখতেন সেখানে আমি অনেক উল্টাপাল্টা বা আবোল-তাবোল বকতাম। তো সেগুলো আমার আপলোড করা আছে আমার ফেসবুকে, যদি আপনি ঘাটাঘাটি করেন তাহলে পেয়ে যাবেন। তো এটা হচ্ছে কি, আমি যেহেতু ১ম ক্যামেরার সামনে আলোচনা করতেছি, তো এটার একটা যে জড়তা আছে সেটা কাটানোর জন্য তো আমি এইভাবে ভিডিওগুলা মানে এডিট কোনো না করে আমি এগুলা আপলোড করে দেই। তো এডিট করব ইনশাল্লাহ খুব শীঘ্রই, ভালোভাবে একবারে মুভি স্টাইলের ভিডিও এডিট করব। তো সেই জন্য আর কি আপাতত আমার ক্যামেরার সামনে যে কথা বলার যে একটা জড়তা বা কথাগুলো যে গুছিয়ে বলার যে একটা প্রবলেম ছিল, সেটা আপনার আগের ভিডিও এবং এখনকার ভিডিও যদি দেখেন অনেকটা তফাৎ পাবেন। এখন আমি কথা বলতে ধরলে ফ্লুয়েন্টলি কিন্তু আমি কথা বলতেই পারি। তো আগে যেই প্রবলেমটা ছিল যে আমি কথা বলার সময় অনেক মানে উ এরকম আর কি করতাম, বা কথা বলতে বলতে ভুলে যাইতাম আসলে কি টপিক্সে কথা বলতেছি। যদিও এটা এখন মাঝে মধ্যে এই প্রবলেমটা হয়, তবে আশা করি আরও ১-২ মাস এইভাবে কন্টিনিউ ভিডিও আপলোড করলে তখন সেই প্রবলেমটা থাকবে না। তো এই জন্য আমি আমার নিজের ভিডিওগুলো মানে এডিট করি না, বা এগুলো এডিট মানে করে আপলোড করলে আমার মনে হয় আরও বেটার হইতো। তবে ইনশাল্লাহ যখন আমি আপনাদের জন্য টিউটোরিয়াল ভিডিওগুলো তৈরি করব, তখন আমি সেগুলো আরও ভালো সুন্দরভাবে এডিট করে করে দিব। কারণ এখানে আমি যে পুরো ভিডিওটাতে অনেক সময় অহেতুক কিছু কথা থাকে, তো সেগুলোও এখানে কিন্তু থাকে যায়। আমি এগুলো কিন্তু এডিট যদি করি তা হালকা করে জাস্ট সাউন্ডটা এডিট করে দেই। তো এইটা বিষয়, এই জন্য আমি আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আমার এডিট করা ছাড়াই আপনারা দেখে থাকেন। আর এটা হচ্ছে কি, যদি আমি এডিট করে মানে ভিডিওগুলো আপলোড করি, আমি এরকম একটা চ্যানেল, আলাদা আমার একটা চ্যানেল আছে। তো সেখানে আমি এখনো ভিডিও আপলোড করতে শুরু করিনি, তবে আমি সেখানে শুধু ক্লায়েন্টদেরকে টার্গেট করে আমি মানে সেই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করব নিয়ত করেছি। তো এই জন্য আমার ভিডিওগুলো যেগুলো আপনারা সবাই দেখেন সেগুলো পুরোটাই ভিডিও, মানে এখানে কোনো তেমন এডিট করা থাকে না। আর আর এটা আর কি আবার তো ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, যারা নতুন আছে তাদের কি বিষয়ে প্রবলেম হচ্ছে আপনারা আমাকে এ বিষয়ে বলতে পারেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেই আমাদের এলাকায় যে এজেন্সি বলে না, কি বলে এটাকে, মানে একটা আমরা টিম বিল্ড আপের জন্য কাজ করতেছি, যে আমাদের এলাকা ভিত্তিক যারা আছে, যারা এই লাইনে কাজ করে বা কাজ করতে ইচ্ছুক, তারা আমরা একসাথেই মানে কাজ করব। যেহেতু আমি এই লাইনে কাজ অনেক দিন ধরে করতেছি, তো আমার আমার দ্বারাই যদি আরও ২ জন কাজ শিখতে পারে তাহলে এটা তো অনেক ভালোই। তো এই জন্য আমরা আমাদের এলাকায় অফিসও নিয়েছি। তো আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন। তো সেখানে আমরা আমাদের এলাকার যে ভাই ব্রাদার আছে তাদেরকে নিয়ে আমরা একটা টিমের মতো করে গুছিয়ে আর কি কাজগুলো শিখবো। আশা করি এটা আমাদের প্ল্যানিং হচ্ছে লং টাইম থাকবে। আর যেহেতু আমি এখানে এলাকায় থাকবো, আমি তার এলাকায় থেকে পালায় যাচ্ছি না। তো ইনশাল্লাহ আমি আমার বেস্ট ট্রাই করব যেন যারা আমার সাথে কাজ করবে তারা যেন আমি কিভাবে চিন্তা করি বা আমি এডিটের জন্য আমি কিভাবে মানে জিনিসগুলো থিঙ্কিং করি, তো একবারে আমার অনুপস্থিতিতে যেন সেই ব্যক্তি সেইভাবে চিন্তা করতে পারে, বা আমি একটা কনসেপ্ট কিভাবে জেনারেট করি। মূল সমস্যা হচ্ছে ভিডিও এডিটিংয়ের, যে আপনি ভিডিওটার স্টোরিটা কিভাবে মেক করতেছেন এটাই ডিপেন্ড করে যে আসলে ভিডিওটা ইন্টারেস্টিং হবে কিনা। তো রিসেন্টলি আমি সাউন্ড এডিট সম্পর্কে একটা ক্লাস করেছিলাম, ওটা হচ্ছে ইন্ডিয়ান একটা ভাইয়ের আর কি, আমি তার ভিডিওগুলো অনেক দেখি। তো তিনি সাউন্ড এডিটের যে প্রসেসগুলো দেখালো অনেক দুর্দান্ত দেওয়া ছিল, কিন্তু আমি সেই প্রসেসগুলা মানে আমি না জানি, আমি অবচেতন মনেই আর কি আমি ওই কাজগুলা করতাম। কিন্তু আসলে উনি যখন ওইগুলা সুন্দরভাবে বুঝাচ্ছিল, তখন আমি ভাবতেছি যে হাই, আমি তো এর আগে সাউন্ড এডিট সম্পর্কে কখনো কোর্স বা ক্লাস কোর্স করিনি। তো আমি আবার মানে আমি যে কোনো জিনিস, আমি একটা জিনিস বারবার দেখি, হ্যাঁ দেখে আমি ওটাকে ফিল করার ট্রাই করি যে আসলে এখানে কি সাউন্ড দিতে পারে। যেমন একটা জুম হচ্ছে, তাহলে জুম হলে ওইখানে আমি জুমের মতো একটা যেন ভাইব আসে। তো ওইভাবে আমি থিঙ্কিং করে আমি ওইগুলা আর কি নিজে নিজে আর কি ট্রাই করে দিয়ে দিতাম। তো পরবর্তীতে যখন উনি ক্লাসগুলো নিচ্ছিল এবং উনি সাউন্ড এডিট সম্পর্কে আরও ডিপলি বলতেছিল, তখন আমি অনেক কিছু মানে বুঝতে পারতেছি যে আমার অবচেতন মনে আমি ওইগুলা কাজ আমি করতাম। মানে যদি আমি জানতাম না যে এই কাজটা এই জায়গায় করে, কিন্তু আমি অটোমেটিক্যালি আমার ওই মানে ওইভাবে আমি চিন্তা ভাবনা আর হয়ে যাইতো। এটা কেন?
এটা প্রথম রিজন হচ্ছে আমি এই কাজগুলোকে আপনাকে মাস্ট বি ভালোবাসতে হবে। যদি আপনি কাজটাকে ভালো না বাসেন তাহলে কিন্তু আপনার এই বিষয়ে আপনার কোনো মানে ভালো কিছু আপনি করতে পারবেন না। মানে যদি আপনি ঠেকায় পড়ে এই কাজগুলো করেন তাহলে এটা হবে না। মোটামুটি আপনাকে মানে ভালোবেসে এই কাজগুলো করতে হবে, যে যখন আপনি সিরিয়াস হবেন যে আপনাকে এই কাজটায় ছাড়া আর আপনার কোনো গতি নাই, তাহলে আপনাকে এই কাজটা মানে পারফেক্টলি করা ছাড়া কোনো উপায় থাকবে না। যেমন আরেকটা আমি বলি যে আমি কিন্তু যখন শুরু করি তখন কিন্তু আমি কোরাই 3 প্রসেসরের আমার মামার সেটা কম্পিউটার ছিল, আমি সেটা দিয়েই কিন্তু আমি কাজ শুরু করেছিলাম। তো দেখেন ধীরে ধীরে আমি কোরাই 5 পিসি বিল্ড আপ করেছি, যেটা আমার আব্বু নিয়ে দিয়েছিল। এখন আমি রিসেন্টলি নিজে প্লাস আমার আম্মুর হেল্পে আমি নিয়েছি ম্যাক মিনি M4 প্রো, যেটা দুর্দান্ত খুব সুন্দর চলে। তো দেখেন আমার যদি শুরুর দিকটা দেখেন, তো শুরুর দিকে কিন্তু আমি অনেক মানে অনেক লো পিসি থেকে কিন্তু স্টার্ট করেছিলাম। এরকম করে ধীরে ধীরে যখন আপনার ইনকাম বা আর্নিং বাড়বে তখন আপনি আপনার ডিভাইসগুলোকে ইনহ্যান্স করবেন, কারণ যেহেতু আপনার এই কাজটায় যেহেতু আপনার সব কিছু ডিপেন্ড করে, তো অবশ্যই এটাতে একটা পাওয়ারফুল ইনভেস্ট থাকা প্রয়োজন, কারণ এটা ইনভেস্ট করলে আপনার কখনোই লস যাবে না। যেমন আমি আগে সারাদিনে কাজ করতাম হচ্ছে ধরেন একটা ক্লায়েন্টের কাজ সর্বোচ্চ, কিন্তু এখন আমার যে পিসির যে কনফিগারেশন, এখানে যদি 6-7টা পর্যন্ত কাজ দিয়ে দেওয়া যায় কোনো প্রবলেম নাই। এ পুরাই মানে সব থেকে বেশি যেটা হচ্ছে সমস্যা করে লো এন্ড পিসিতে যারা নতুন কাজ করতে চাচ্ছে তাদের বিষয়ে আমি বলি। লো পিসিতে যেটা সমস্যা হয় এটা হচ্ছে আপনি লো পিসিতে বারবার হ্যাং করবে। আপনি একটা জিনিস প্লে করে দেখতে চাচ্ছেন, তো এটা প্লে হতে হতে আবার আটকে যাচ্ছে, মানে এক কথায় আপনি যে ক্রিয়েটিভভাবে একটা জিনিস চিন্তা করবেন আপনার সে ফ্লোটা নষ্ট হয়ে যাবে। আর আর তৃতীয়ত বিষয় হচ্ছে রেন্ডারের জন্য অনেক সময় যায়। যেমন আমার কিন্তু গ্রাফিক্স কার্ড ছিল না, আমি তাও কিন্তু ভিডিও এডিটিং করতাম। অনেকে আমাকে জিজ্ঞাসা করতো যখন কাজ দিত যে ভাই আপনার পিসির কনফিগারেশন কি। এটা আপনাকে কেন, যারা কাজ দিবে তারা কেন জিজ্ঞাসা করে নেয় যে আসলে আপনার এই কাজটা আপনার পিসি হ্যান্ডেল করতে পারবে কিনা। তো আমার যখন আমি কাজটা করি তখন আমি কিন্তু আমার মানে অতিরিক্ত গ্রাফিক্স কার্ড ছিল না, তো তারপরেও আমি মানে কাজ করতাম। মানে আমি এইগুলা কাজ এত পরিমাণ মানে আমার লাইফের আমি সব থেকে ভালো মানে কাজ বুঝি বা পারি বা আমার ধ্যান জ্ঞানে সব এইটাই। মানে এটা ছাড়া আমি আদার্স অন্য কোনো আমার চিন্তা ভাবনা নাই। সারাক্ষণ এটা নিয়ে আমার গবেষণা, এটা নিয়ে আমার স্ট্র্যাটেজি, এটা নিয়ে আমার সব প্ল্যানিং। তো এই জন্য আমি পরবর্তীতে যদি আপনি ভালো একটা পিসি বিল্ড আপ করেন তাহলে আশা করি আপনাদের জন্য এটা ভালো হবে। তবে শুরুর দিকে যদি আপনার মানে ইনভেস্ট করার মতো যদি ওয়ে থাকে বা আপনি যদি এরকম সিরিয়াস থাকেন তাহলে অবশ্যই আমার মনে হয় এটা ইনভেস্ট করা ভালো। আর একান্ত যদি আপনার মানে প্রবলেম হয় যে আপনার এতগুলা হচ্ছে না, তবে আপনি যে কোনো একটা দিয়ে স্টার্ট করেন, কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। তো এই বিষয়ে আপনারা সবাই জানলেন যে আসলে আমি নিজের ভিডিও কেন প্রফেশনালভাবে এডিট করি না। ইনশাল্লাহ করব খুব শীঘ্রই, তবে আগে কথা বলার জড়তাটা কাটতে হবে, দেন আমি ভিডিওগুলো প্রপারলি এডিট করলে মনে হয় আরও সুন্দর হবে। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই সেগুলো ভিডিও আমি নিয়ে আসব। আর সবাই একটু চেষ্টা করবেন যে নিজের কাজগুলোকে আরও প্রপারলি করতে, তাহলে মানে কাজগুলো আপনি যদি রেগুলার কাজগুলো করেন রেগুলারিটি মেনটেন করে, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার প্রবলেমগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাচ্ছে। প্রথম বিষয় হচ্ছে আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, এটার কোনো বিকল্প নেই। আবার অনেকে মানে ফ্রিল্যান্সিং কি বা এই বিষয়ে বুঝে না যে আসলে ফ্রিল্যান্সিং কি করে, এরা ঘরে বসে কি করে, অনেকে কনফিউজ থাকে। তো তাদেরকে তাদের বিষয়ে আমার যেটা বলার, আসলে আমি যে জায়গায় থাকি আমি পুরা মনে করেন ধরেন আমি একবার প্রত্যন্ত এলাকায় থাকি। হ্যাঁ, আমার এই জায়গায় নেটে আসছিল যখন আমি ঢাকা থেকে আসি 2000 মনে হয় কত 2000 কোভিডের কোভিডের আগে আর কি। কোভিডের আগে আসছিল, কিন্তু তখন আবার মানে এমন প্রবলেম ছিল যে ভিডিও দেখা যাইতো কিন্তু আবার আপলোড হইতো না। হ্যাঁ, তো আমি যে নেটের যে মামাটার কাছে মানে ইউজ করতাম, যার নেট সার্ভিস, সে বলে মামা সবারই তো চলে, তোমার কি সমস্যা। কিন্তু সে আর বুঝে না যে আসলে আমি তো মানে জিনিস নামাইও আবার পাঠাইও। তো তাকে বোঝানো অনেক টাফ হয়ে যাচ্ছে যে মামা সবাই তো খুব খুশি, ইউটিউব খুব আগুন চলতেছে খুব, আমার তো আর ইউটিউবের সাথে লেনা দেনা নাই। আমার তো হচ্ছে মানে ভিডিও এডিটিং, মানে আমাকে ক্লায়েন্ট ড্রাইভে ফাইল পাঠায়, আমি ক্লায়েন্টকে ড্রাইভে ফাইল পাঠাই, সে চেক করে আমি চেক করি, এই আর কি। হ্যাঁ, তো এটা করতে করতে আমার প্রায় 6 মাস 1 বছর চলে যায়, মানে এটা ঠিক করতে করতে। পরে অনেক রিকোয়েস্টের পর আমার পরে এই প্রবলেমটা সলভ হয়েছিল। তো আমি আমি যে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো এগুলো কিন্তু অনেক স্ট্রাগল করে মানে শেখার ট্রাই করেছি।
কারণ এইটা আপনি অনেকে আছে যে ইনস্ট্যান্ট এটা রেজাল্ট চায়। ইনস্ট্যান্ট রেজাল্ট কখনোই হবে না। এটাকে আপনার সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, দেন আপনি এটাতে কিছু করতে পারবেন। তবে একবার যদি আপনি মানে এটার লাইনটাতে আপনি উঠে যান, তখন কিন্তু আর আপনার প্রবলেম হবে না। তো এখানে আর হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে অনেকে চিন্তা ভাবনা করে, যদিও এটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং অনেক টাকা, হ্যাঁ অবশ্যই এখানে অনেক টাকা পয়সা, টাকা তো না ডলার, অনেক ডলার আছে। তবে এটা মাস্ট বি আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কীরকম ইনকাম করেন। আমার যে মামা আমাকে কাজ শিখাইছিল, তিনি আমাকে একটা কথা বলতো যে ধরেন আমি একটা ভিডিও এডিটের জন্য ধরেন আমি চার্জ করি হচ্ছে $100, হ্যাঁ, প্রায় 10,000 টাকা। তো যদি কেউ এখন চিন্তা করে যে এই 10,000 টাকা নিবে একদিনেই, তো এটা কিন্তু সে আমার 9 বছরের পিছনে যে পরিশ্রম, কত রাত জাগা, কত কিছু শেখা, মানে এটা দেখলো না, সে জাস্ট দেখতেছে যে একদিনে সে ইনকাম করলো এইটা, হ্যাঁ, একদিনে না ওটা ভাই, ওইটাকে ভাগ দিতে হবে আমার 9 বছরকে, হ্যাঁ। কারণ আমার 9 বছরের প্রতিটা মুহূর্তেই মানে ধাপে 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 একটু 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 করে জমা করে আজকে আমার এই পজিশনে আসা হয়েছে। তো ওই জন্য কখনোই এটাকে ছোট করে দেখা যাবে না। এটা হচ্ছে ধীরে 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 আপনার যখন স্কিল হবে তখন কিন্তু আপনাকে মানুষ মানে কাজ অনায়াসে দিবে, কিন্তু আপনার স্কিল ডেভেলপ না হলে আপনাকে কেউ কাজ দিবে না। তো স্কিল এখন আমরা কিভাবে ডেভেলপ করব, যদি আমরা স্কিল ডেভেলপের বিষয়টা আসি, তো আমি যেটা বললাম যে আপনার প্রথমে আপনাকে যে কোনো একটা ছোট বিষয় সিলেক্ট করতে হবে যে আমি এই বিষয়টাতে শিখব। ওই বিষয়টা প্রপারলি আপনার শেখার পর আপনাকে পরবর্তী স্টেপগুলোতে স্টার্ট করতে হবে। তো এই জন্য অনেকে বলে যে আমি কি মোবাইল দিয়ে কাজগুলো করতে পারবো কি না। যদি আমার মনে হয় যদি আপনার ইচ্ছা শক্তি প্রবল থাকে যে কিছু থাক না থাক, তাহলে আপনি বাটন মোবাইল দিয়েও আপনি সব কিছু করতে পারেন। এটাকে বেশি বলে ফেললাম? বেশি না, যদি মনে করেন ধরেন আপনি মানে বাটন ফোন দিয়ে কি আপনি মানুষকে কনভিন্স করবেন যে ভাই আপনি এই কাজটা করেন, বা আপনি মানুষের কাছ থেকে কাজ করিয়ে নেবেন, যদি এটা একটু বেশি বলে ফেললাম। বাটন মোবাইলে তো ইন্টারনেট নাই। যাই হোক, আসলে এখন কয়টা বাজে দেখি, রাত 1:31 বাজে। ওই জন্য ভিডিও করতে বসছি, তো এখন কাজ করতে হবে, ক্লায়েন্টের কাজ আছে। তো এখানে ক্লায়েন্টের কাজ চলতেছে, আপনাকে আমি ক্লায়েন্টের ভয়েসটা শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদিও দেখা যাবে না, কারণ মানুষ ক্লায়েন্ট দেখাইলে মানুষ ক্লায়েন্ট নিয়ে নেয়, হ্যাঁ, এটা একটা খুব সমস্যা। তো ওই জন্য ক্লায়েন্টকে দেখা যাবে না, ক্লায়েন্ট না দেখে আপনি ক্লায়েন্টের ভয়েস শুনুন। আমি স্টার্ট করতেছি, ওকে। Yes, interest rates are high right now, but this does not mean that you cannot buy a home. It just means that you need the right strategy. Too many buyers right now are waiting for the perfect interest rate and are missing out on the right home. And in this video today, I will show you. শেষ, আর বেশি দেখা যাবে না, কারণ ওরা ইনফরমেশন আসা শুরু করে দেবে। তো যাই হোক এরকম, আর সব থেকে চেষ্টা করবেন বাইরের দেশের ক্লায়েন্টের কাজগুলো করতে। এরা অনেক মানে আমার কাছে অনেক ভালো লাগে। তো তারা অনেক মানে ভালো, এবং পেমেন্টও অনেক ভালো করে। তো এটাই আর কি। তো এখন এই কাজ শেষ করবো ইনশাল্লাহ। দেখা যাক, কাজটা শেষ করে ঘুমাইতে হবে। মানে ঘুমাইতে মানে কি, আমি আজকে ঘুম থেকে উঠছি 11টার দিকে, হ্যাঁ, আমি 8:30 9টার দিকে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম 11টার দিকে। এখন উঠে খাওয়া দাওয়া করে এই যে চিন্তা করতেছি, মানে কাজটা করতে করতে একটু বসে আছি, তো চিন্তা করলাম একটা ভিডিও বানাই আপলোড দিয়ে দিই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।